এতগুলো লেবুর রস আমি কিভাবে বের করলাম এবং আমি কিভাবে এগুলো সংরক্ষণ করব তারই একটা ভিডিও আজকে দিব। তো অনেক সময় দেখা যায় কি বাসায় অনেক পরিমাণে লেবু থাকে কিন্তু ওগুলা দিয়ে কোনো কিছু করা হয় না। আবার অনেকের আছে গাছ থেকে, গাছের অনেকগুলো লেবু থাকে। তো ওগুলা দিয়ে আপনারা কিভাবে সংরক্ষণ করে পরবর্তীতে কেক বানাবেন অথবা জুস বা শরবত যেটাই বলেন ওটা বানাতে পারবেন। তো আজকে দেখাবো। যদি আপনারা কেকের জন্য ইউজ করেন তাহলে অবশ্যই এই যে খোসাটা আছে লেবুর ওইটা কিন্তু নিয়ে নিতে হবে। তো একটা গ্রেটার দিয়ে আমি হালকা, হালকা করে গ্রেট করে উপরে যে খোসাটা আছে ওটা নিয়ে নিলাম। তো এখানে কিন্তু ভিতরে মানে লেবুর যে একটা সাদা অংশ আছে ওইটা কিন্তু নেওয়া যাবে না, এতে করে কিন্তু তিতা হয়ে যাবে, মানে কেকটা কিন্তু তিতা তিতা লাগবে। তো এখন যেহেতু এটা দিয়ে মালটার রস বের করা যায় মানে আমার এই মেশিনটা দিয়ে, তো এটা দিয়ে যদি আপনারা লেবুটা করতে চান, লেবুটা কিন্তু চিকন থাকে, যার জন্য আমি লেবুটাকে আমি আড়াআড়ি করে কেটে নিছি। আপনারা কিন্তু গোল করে কেটে নিতে পারেন যদি লেবুর সাইজটা অনেক বেশি বড় হয়। তো আড়াআড়ি করার পর লেবুর যে বুকের অংশটা থাকে এটা কিন্তু একটু শক্ত থাকে, যার জন্য আমি বুকের যে পাটটা আছে ওটা ফেলে দিছি। দেওয়ার পর কিন্তু আমি এভাবে ধরে নিছি। আপনারা চাইলে কিন্তু বাজারে যে মালটাগুলো পাওয়া যায় ওই মালটাগুলো কিন্তু ২ ভাগ করে কেটে মানে যেকোনোভাবে আপনারা ২ ভাগ করে কেটে তারপর হচ্ছে এভাবে ধরে প্রেস করলে কিন্তু আপনার রসটা বের হয়ে যাবে। তো আমি এগুলা রাখছি অবশ্যই কেকের জন্য। আমার কাছে লেমন কেকটা অনেক বেশি ভালো লাগে। একদম ফ্রেশ একটা ফ্লেভার দেয়। তো যার জন্য নাকি আমি এখানে অনেকগুলো লেবুর রস বের করে তারপর হচ্ছে এগুলা ফ্রিজে রেখে দিব। ফ্রিজের মধ্যে এক ধরনের বাটি থাকে, এটাকে কি বলে আইস কিউব না কি যেন বলে একটা, আমার সঠিক মনে নাই। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন। তো আমি নিচে স্ক্রিনে দেখাচ্ছিলাম আমি ওখানে মালটার রস সংরক্ষণ করছিলাম। তো একই নিয়মে কিন্তু আপনার লেবুর রসটা দিয়ে তারপর হচ্ছে লেবুর যে খোসাটা আছে মানে জেসটা আছে ওইটা অল্প অল্প করে দিয়ে দিবেন। এখানে আমি প্রত্যেকটা কিউবের মধ্যে ১ টেবিল চামচ করে দিচ্ছিলাম। তো আপনারা কিন্তু এভাবে দিবেন। মেশিনটা দিয়ে রস বের করলে একটা সুবিধা হচ্ছে হাতের মধ্যে কোনো প্রেশার পড়ে না, কিন্তু অনেকগুলো রস একসাথে বের করা যায়। আর আপনারা যখন নাকি এটাতে কেক বানাবেন তখন কিন্তু ১ পাউন্ড কেকের মধ্যে একটা কিউবই যথেষ্ট, কারণ এখানে ১ টেবিল চামচ থাকে। তার উপরে আপনারা যখন নাকি এটা দিয়ে কেক বানানোর কাজ করবেন ফ্রিজ থেকে ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা আগে কিউবটা মানে নামিয়ে রাখবেন, তারপর হচ্ছে কেকের মধ্যে ইউজ করবেন।